শুধু বাবা জাহাঙ্গীর ছাড়া সবাই ওই মাটির গর্তটাকেই কেবল কবরের আযাব আমাদেরকে শুনিয়ে দিচ্ছে। যদি ওইটা কবরই, ওইটার মধ্যে যদি আযাবই হয়, তাহলে আমাদের অনেক প্রশ্ন। যারা নদীতে পড়ে মরে তারা তো কবরই পায় না, তাহলে তাদের আযাবটা কিভাবে হয়? যারা পুড়ে আগুনে পুড়ে মরে তাদের আযাবটা কিভাবে হয়? 3.5 হাত যে দেহটা, এইটি একটা কবর, এবং প্রতিনিয়ত এই কবরের আযাব আমরা ভোগ করে চলছি। আসসালামু আলাইকুম। ঢাকা কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌধুরীপাড়া ফকিরনীর দরবার শরীফ থেকে বলতেছি কবরের আযাব সম্পর্কে। আচ্ছা, কবরটা কি? আমরা তো কবর বলতে বুঝতে পারি যে মানুষ মারা গেলে মাটি তুইলা তারপরে একটা গর্ত করে ওটার ভিতরে মানুষের লাশটা দেই, আমরা এটাকে কবর বলি। আসলে কি তাই? না। প্রত্যেকটা জিনিসের, অর্থাৎ ধর্মীয় যেই কয়টা বিষয় আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনকি কবর, প্রত্যেকটা জিনিসের দুইটা রূপ, একটা মেজাজি, একটা হাকিকি। একটা মেজাজি, একটা হাকিকি। তাহলে কবরের আযাব নামে একটা কথা আমরা শুনে আসছি এই পর্যন্ত, এটা নবী বলছেন। তাহলে যেই মাটির গর্তের ভিতরে যেই কবরের আযাব, যেটাকে কবর বলি, আসলে ওটার ভিতরে কি কোনো আযাব হয়? না। কারণ ওই কবরের ভিতরে তো আমি যাই না, ওটার ভিতরে আমার লাশ যায়। ওই লাশটা তো আমি না, ওই লাশটা আমি না, তাহলে আমিটা কি? কোরআন বলতেছে আমির যে আরবিটা, এটা হলো নফস। কারণ জন্ম নিচ্ছে নফস, মৃত্যু হবে নফসের, এবং ভালো করে নফস, খারাপ করে নফস, নফসে দেখে, নফসে খায়, নফস ঘুমায় এবং যৌন ক্রিয়া করে, এবং এই নফসেরই বিচারটা হবে। তাহলে নফসের যদি বিচারটা হয়, তাহলে এই দেহটা কিন্তু আমি না। যেমন এই গাড়িটা কার? গাড়িটা আমার। একটু যদি খেয়াল করে তাহলে আপনারা বুঝতে পারবেন, এই গাড়িটা কার? গাড়িটা আমার, আমি কিন্তু গাড়ি না। এই বাড়িটা কার? বাড়িটা আমার, আমি কিন্তু বাড়ি না। ঠিক এইরকমই এই দেহটা আমার, আমি কিন্তু দেহ না। এই দেহটা আমার, আমি কিন্তু দেহ না। আমি যদি দেহ না হই, তাহলে ওই কবরের ভিতরে তো আমার দেহটা যাচ্ছে, বিচার তো দেহের হবে না, বিচার হবে আমার। বিচার তো দেহের হবে না, বিচার হবে আমার। এই দেহটা আব, আতশ, বাত, খাক, অর্থাৎ আগুন, পানি, বাতাস, মাটি, চারটা দিয়ে তৈরি করা হয়েছে। এই চারটার সাথে চারটা মিশে যাবে। এই দেহটা কেবল একটা খাসা, তন, দর, বডি, শরীর, অনেক ভাষায় অনেক রকম বলে। এই দেহ খাসার ভিতরে আমি বাস করি, বিচার হবে আমার। দেহের কোনো বিচার হবে না, দেহের কোনো, কারণ দেহ তৌহিদে বাস করে। দেহ তৌহিদে বাস করে, যাহা কিছু তৌহিদে বাস করে তাই মুসলমান, আর মুসলমানের কখনো বিচার হয় না। তাহলে তাহলে এই যে নফস, তাহলে নফসের যদি বিচার হয়, তাহলে কিভাবে হয়? ঠিক আমার দেহটা হলো আমার কবর, আমার দেহটা হলো আমার কবর। এই যে 3.5 হাত যে দেহটা, এইটি একটা কবর, এবং প্রতিনিয়ত এই কবরের আযাব আমরা ভোগ করে চলছি। প্রতিনিয়ত এই কবরের আযাব আমরা ভোগ করে চলছি। যেমন কারো পেটে ব্যথা, কারো দাঁতে ব্যথা, কারো ডায়াবেটিস, কারো কি কয় বিভিন্ন ধরনের যে রোগ, এটার ভিতরে এই রোগটাই কিন্তু কবরের আযাব। তবে জাহান্নামের আগুন বললেন না, জাহান্নামের আগুন এটা অন্য বিষয়। কারণ জাহান্নামের আগুন কেবলমাত্র এই অন্তরের ভিতরে জ্বলে, আর কবরের আযাবের ভিতরে, যেটা কবরের আযাব, সেটা এই দেহের ভিতরে। আর জাহান্নামের আগুন জ্বলে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে। জাহান্নামের আগুন আর কবরের আযাব দুইটা কিন্তু আলাদা বিষয়, দুইটা আলাদা বিষয়। তাহলে দেখুন তো, একটা মরা মানুষের সাথে যা আছে, যেমন দুইটা চোখ আছে, দুইটা কান আছে, একটা মাথা আছে, নাক আছে, মুখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, সবকিছু মরা মানুষের আছে। আমার সামনে, আপনার সামনে যদি মরা মানুষটারে কুড়াল দিয়েও কোবায়, তাহলে সে ব্যথা পায় না। কেন ব্যথা পায় না? কিন্তু ওই
খাঁচাটার ভিতরে ওই নফসটা নাই। আর আপনি আমি জেতা মানুষ, আমাকে যদি একটা চিমটি দেয় তাহলে আমি বলতেছি যে আমি ব্যথা পাই, তাহলে বুঝাই গেল নফসে ব্যথা পায়, নফসে আরামায়েশ ভোগ করে নফসে। তাহলে বেহেশতে যাবে নফস, দোজখে যাবে নফস, জন্মগ্রহণ করছে নফস, খায় নফস, ঘুমায় নফস, দর্শন শক্তি নফসের, বচন শক্তি নফসের, এবং শ্রবণ শক্তি এগুলো নফসের। নফসটা যখন চলে যাবে তখনই এটা লাশ হয়ে যায়। তাই ওই লাশটা কবরে যাবে, সেখানে কোনো বিচার নাই। এই দেহ কবরের ভিতরে থাইকা যে যন্ত্রণা ভোগ করতেছে, এটাই কবরের আযাব। আপনি আমি যত বছর এই দুনিয়াতে বাঁচি এবং পাপ পুণ্য যতটুকুই করি, তাকে এই পাপের বিনিময়, এই পাপের যেই শাস্তিটা হবে, তবে এই শাস্তিটা একটা দেহ ধারণ করেই হতে হবে। এই শাস্তিটা একটা দেহ ধারণ করেই হতে হবে, কারণ দেহ ছাড়া শাস্তি নেওয়ার কোনো বিধান আল্লাহ পাকই রাখে নাই। এবং এই যে বেহেশত দোজখ, আজকে দেখেন আমরা যদি হাসপাতাল যাই তাহলে কত রকমের রোগী, কত রকমের কষ্ট আমরা দেখতে পাই, এটাই কবরের আযাব। আবার আমাদের চোখে কত সুখ শান্তিতে আছে, এটাই হইলো জান্নাত। তাহলে জান্নাত আর জাহান্নাম, কবি নজরুল বলেছিল কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের ভিতর স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। তাহলে এই পর্যন্ত শুধু বাবা জাহাঙ্গীর ছাড়া সবাই ওই মাটির গর্তটাকেই কেবল কবরের আযাব আমাদেরকে শুনিয়ে দিচ্ছে। যদি ওইটা কবরই, ওইটার মধ্যে যদি আযাবই হয়, তাহলে আমাদের অনেক প্রশ্ন। যারা নদীতে পড়ে মরে তারা তো কবরই পায় না, তাহলে তাদের আযাবটা কিভাবে হয়? যারা পুড়ে আগুনে পুড়ে মরে তাদের আযাবটা কিভাবে হয়? তার মানে যার যার দেহ খাসাটাই হইলো তার তার জন্য কবর, এবং আযাব যা কিছু হয় এটার মধ্যেই হবে, এবং জীবন্ত অবস্থায় হবে, এবং জান্নাত জাহান্নাম দুটোটাই চলমান, শুরু থেকে কিয়ামত পর্যন্ত এটা চলমান, চলে আসছে, চলে এবং চলবো। এই পর্যন্তই, এখানেই সমাপ্ত করছি।